অলিদের মাজারে হামলা করে, মসজিদে হামলা করে, এরা মন্দিরে হামলা করে, আসেনি? দুইটা দল খুব ডেঞ্জারাস, বি কেয়ারফুল। কারণ মুসলমানদের মধ্যে একটা জঙ্গি সংগঠন আছে, এদের লেভেল হচ্ছে মুসলমান, কিন্তু এদের মুখে মধু অন্তরে বিষ। আর ওই মুখে মধু অন্তরে বিষ যেগুলা, এগুলাই মসজিদ ভাঙ্গে, মাজার ভাঙ্গে, আল্লাহর ওলিদের মনে কষ্ট দেয়। কথা কোন ঠিক কিনা? গত 4 দিন আগে আপনারা দেখেছেন শেরপুরে মুর্শিদপুর দরবার শরীফে এরা আগুন দিয়া সব জ্বালাইয়া দিছে। শেষ পর্যন্ত যেই গাছের পাতায় আল্লাহর জিকির করে, এই দরবারের মধ্যে ফলন্ত গাছগুলা, গাছের গোড়া পর্যন্ত কাইটা দিছে। তারপরে গরু, ছাগল, ধুম্বা, খাসি, বেড়া এইগুলা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। আপনারা বলেন, আমি দুষ করলে আমার সাথে মোকাবেলা করেন, গরু ছাগলে দুষ করছে কি? এটা তো হাওয়ান জিনিস। আমি দুষ করতে পারি, আমার সাথে মোকাবেলা করেন, গাছ বৃক্ষ দুষ করছে কি? আমি দুষ করতে পারি, আমার সাথে মোকাবেলা করেন, আল্লাহর ঘর মসজিদে অপরাধ করলো কি? আমি দুষ করছি, আমার মোকাবেলা করেন, মসজিদের মিম্বরে দুষ করছে কি? আমি দুষ করছি, আমার সাথে মোকাবেলা করেন, ঘরের টিনের চাল নিয়ে যাবেন কেন? এইগুলা যারা করে প্রকাশ্যে, এরা চোর না ডাকাত? চোর না ডাকাত? এটা তো দিনের আলোতে করেছে, রাতের অন্ধকারে নয়। দিনের আলোতে এই রকম নিকৃষ্ট কাজ যারা করে, এরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না। এরাই হচ্ছে এজিদের চেলা, এরাই হচ্ছে আবু জেহেলের অনুসারী, এরাই হচ্ছে ইসলামের দুশ্মন। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত উগ্রবাদী লোকদের কাছ থেকে সবসময় নিজের ঈমান আমলকে হেফাজত করতে হবে। কথা বলেন। এই সমস্ত উগ্রবাদীদের থেকে সবসময় নিজেকে সেফ করে রাখতে হবে, আর না হলে বর্তমান সময়ে ঈমান রাখা খুব কঠিন হয়ে যাবে। আমার রসুল বলেছেন, এমন একটা ফিতনার জামান আসবে, আমার উম্মতের ঈমান রাখাটা হাতের মধ্যে জ্বলন্ত আংরা রাখলে পরে যেমন কষ্ট হবে, আমার উম্মতের ঈমান রক্ষা করাটা এর চাইতে বেশি কঠিন হবে। ইউটিউবার ভাইদেরকে আমি বলবো, যখন প্রচার করবেন ভালো করে প্রচার করবেন কোনো জিনিস। আজকে আমি দেখছি শুধু আমার এতটুকু বক্তব্য রেকর্ড করছে, যে আমি বলেছিলাম যে সনাতনী যারা, সনাতনী ধর্মাবলম্বী যারা, এরা শান্তিপ্রিয় মানুষ। কেন? এরার মধ্যে উগ্রতা নাই। হিন্দু ধর্মে, সনাতন ধর্মে যারা, এরা উগ্র না। হিন্দুর মধ্যে একটা উগ্র জাতি আছে, এটা হলো ইসকন। ঠিক না বে ঠিক? এখন আমি যে ওই কথাটা বলছি, ইসকনের কথাটা এটা বলছে না, কয় আমি শুধু বলছি সনাতন ধর্মাবলম্বী যারা, এরা শান্তিপ্রিয়, ইডারে কাট করে দিয়ে খালি ইটা দিছে। তত মানুষকে বলছে যে মোরা সাবন হিন্দুরার পক্ষে কথা কয়। ঠিক না বে ঠিক? সবটা দিবেন, কিছু রাইখা কিছু দিয়েন না, দিলে পুরাটারে মিলাইয়া দিবেন সুন্দর করে। আমার বক্তব্যটার মূল চ্যাপ্টারটা কি, এটা ফুটাইয়া তোলার চেষ্টা করবেন। তো হিন্দুদের মধ্যে একটা উগ্র সংগঠন হলো ইসকন, যারা যেটাকে সনাতন ধর্মাবলম্বীরা পছন্দ করে না। ইসকনদেরকে সনাতনী যারা, এরাও পছন্দ করে না। যেমনটা আমরা সুফিবাদী মুসলমানরা জঙ্গিদেরকে করি না। মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, মানুষের দিলের মধ্যে আঘাত করা আল্লাহর কাবা ঘরে আঘাত করার শামিল। এই জন্য মানুষ মানুষের জন্য, টাকা পয়সা সম্পদ হয়ে গেলে মানুষকে ভালোবাসতে শিখুন। আর অর্থ সম্পদ নাও যদি থাকে, সব সময় আল্লাহর কাছে সবর অর্জন করুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয়, হাবিব আপনি জগৎবাসীরে বলে দেন, আমি আল্লাহ সমস্ত রাজ্যের মালিক। আমি আল্লাহ চাইলে কাউকে রাজত্ব দিতে পারি, আমি আল্লাহ চাইলে কারো কাছ থেকে রাজ্য কেড়ে নিতে পারি। ও বন্ধুরা, আমার বাবাজিরা, রাস্তাঘাটে হাইটা দেখবেন অনেক সময় বলি, আহারে অমুক 5টা বাড়ির মালিক আছিল, এখন রাস্তার ভিখারি হয়েছে। আবার দেখবেন কিছু কিছু কথা বলি, যা খাইতো পাইছে না, ও আমরা বাইত মনি দিছে, ওহন 5 তালা বাড়ির মালিক হয়ে গেছে। কই কি কই না?
যে হারা জীবন আমরা ভাই মুনি দিছে ওহন বেটা কোটিটিয়ার মালিক হইছে, আবার অনেক কোটিপতি আছে রাস্তার ভিখারি হইছে। এটা আমরা মুখে বলি, আসলে মুখের কথা নয়, এটা কোরআনের কথা, ঠিক কিনা? এটা কোরআনের কথা। আল্লাহ বলেছেন সমস্ত রাজ্যের মালিক আমি আল্লাহ, আমি যদি ইচ্ছে করি কাউকে রাজত্ব দিতে পারি, আমি আল্লাহ ইচ্ছে করলে রাজত্ব কেড়ে নিতে পারি। এই জন্য রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আমি আল্লাহ ইচ্ছে করলে কারো ইজ্জত বাড়াইয়ে দিতে পারি, আমি আল্লাহ চাইলে কারো ইজ্জত কাইরা নিতে পারি। তাইলে ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন মালিক কে? আমি যদি সারাদিন চেষ্টা করি ইজ্জত অর্জন করার জন্য, আল্লাহ যদি আমার ইজ্জত বাড়ায় না দেয়, আমি কি নিজে নিজে ইজ্জত বাড়াতে পারবো? সম্মান বাড়াতে পারবো? তাইলে এটা বলে রাখবেন, কেউ কারো ইজ্জত বাড়াইতে পারে না, কমাইতে পারে না। ইজ্জত দেওয়ার মালিক একমাত্র কে? সম্মান দেওয়ার একমাত্র মালিক কে? এই জন্য ভাইয়ার আমার, হতে পারি আমরা গরিব, হতে পারি মধ্যবিত্ত, হতে পারি যেই কোনো সিচুয়েশনের, সবসময় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, সবসময় আল্লাহর জিকির করতে হবে, সবসময় আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখতে হবে। তাইলে দেখবেন ইহকালে শান্তি হবে, পরকালও মুক্তি হবে। কারণ দুনিয়াটা আমার আপনার চিরস্থায়ী নয়। মারা যাবার পরে শূন্য হাতে 3 টুকরা কাফন পরাইয়া আমাদেরকে কবরের মধ্যে রাখা হবে। কথা কোন ঠিক না ঠিক? আর ওই কবরে রাখার পরে সবাইরই মাটি চাপ দিবে, সবাইরই মাটি চাপ দিবে, তবে মুমিনদেরকে ভিন্ন। মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে মাটি এমনভাবে চাপ দিবে, মায়ের কোলে সন্তান যেই রকম আগলে থাকে, মায়ের কোলে সন্তানটা যেই রকম মা সন্তানটারে বুকের সাথে মিশাইয়া রাখে। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, মুমিন ব্যক্তিকে কবরে পাঠাইলে পরে কবরের মাটিগুলা ওই মুমিনকে এইভাবেই আগলে রাখবে, যেই রকম মায়ের কোলে সন্তান মায়ের আঁচলে জড়াইয়া রাখে, এরকম ভাবে মাটি কবরবাসীদের মুমিনদের কবরটাকে এইভাবে বেষ্টন করে রাখবে। আর রাসূল বলেছেন, আযাব হবে ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিদের যারা দুনিয়ার মধ্যে ছলচাতুরি করেছে, যারা মানুষ খুন করেছে, মানুষের সঙ্গে প্রতারণা করেছে, বেবিচারি করেছে। ওই সমস্ত লোকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে রাখার পরে দয়াল নবী বলেছেন, 2 পাশের মাটি তাদেরকে এমন ভাবে চাপ দিবে, মাটির চাপে ডান পাজরের হাড়গোলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গোলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যে এইরকম মরমর করে ভাঙবে, এই রকম ভাবে জাহান্নামী লোকদের কবরে রাখলে পরে তাদের দেহের হাড়গুলা এইরকম মরমর করে ভাঙবে। এ বন্ধু, তাইলে বলুন, মানুষ হইয়া মানুষের মনে কি কষ্ট দেওয়া যাইব? বর্তমানে দেখবেন এক জায়গা বাড়িছে, ইতানে খালি মানুষের মনে কষ্ট দেয়। এই জন্য ভাইয়ার আমার, লাফালাফির দিন শেষ, কিচ্ছা কাহিনীর দিন শেষ। এখন যেই সময় আসছে, বাস্তবমুখী কথা যুবকদেরকে বলতে হবে, বাস্তবমুখী কথা যুবকদেরকে বলতে হবে। আবেগ দেয়া ইসলাম চলে না, ইসলাম চলবে কোরআন এবং সুন্নাহ দিয়া। আমি ইচ্ছে করলে 2-1টা কাহিনী বইলা, কান্দাইয়া, জিকির কইরা, গজল গাইয়া সময় কাটাইতে পারতাম, কিন্তু এইগুলার এখন দিন নাই। আপনারা অনেকে আমাকে বলতেন, হুজুর বেশি বেশি খালি গজল আর গান গাইবেন, এগুলা গাইয়া আপনার আবেগটা উজাড় করতে পারছেন, কিন্তু সমাজ কি পাইল, আমরা কি পেলাম? এই জন্য বাস্তব কিছু কথা তুলে ধরতে হবে, যেইগুলা মানুষ শুনে আমল করতে পারে, আমাদের সুন্নি জামাত শক্তিশালী হয়। এইরকম কিছু কথা পাবলিক প্লেসে বলতে হবে। কথা কোন ঠিক না ঠিক? কারণ অনেকে মনে করে সুন্নি জামাতের অনুসারী যারা, আমরা হারি কতলা গান আর গজল আর জিকিরেই সীমাবদ্ধ, আমরা ওয়াজ কালাম মনে হয় চিনি না, আমরা মনে কোরআন হাদিসের কথা বলি না। কিন্তু ভাইয়ার আমার, আবেগ দিয়ে কখনো ইসলাম চলে না। আপনাদের মনের আশা অবশ্যই পূরণ করব, জিকির গাইব, গজল গাইব, কিন্তু আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আজকের আলোচনার যেই মুখ্য উদ্দেশ্য, এটা হলো সম্পদ, এটা আল্লাহর দেওয়া আমানত। আজকে সমাজের মধ্যে যত বড় ফিতনা হচ্ছে, এগুলো সম্পদ নিয়ে কেন্দ্র করে। জায়গা জমি নিয়ে মারামারি হয়, মার্ডার হয়, টাকা পয়সা নিয়ে মারামারি হয়, মার্ডার হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন 1 ইঞ্চি জায়গা কেউ ছাড়ে না। অনেক শহরতলিতে গেলে, বিশেষ করে আমার হবিগঞ্জ শহরে আমি দেখছি, অনেক রাস্তা, পৌরসভার রাস্তা, একটু 1 হাত জায়গা ছাড়লে একটা গাড়ি সুন্দর করে ঢুকতে পারে না, দিত না। আমার জায়গা আমি ছাড়তাম কে রে? আরে মিয়া, এই জায়গাটাকে আপনি কবরে নিয়ে যাইবে? আমার জায়গা যদিও আমার মালিকানায় থাকে, কিন্তু এটার দ্বারা তো আরেকজন ভাইয়ের কষ্ট হইতেছে। কথা কোন? আরেকটা মানুষের 10 জনের 1000 জনের কষ্ট হইতেছে, তো
তো আমি যদি 1 হাত জায়গা সাইরা যদি 1000 জনের কষ্টটা লাঘব হয়, তাহলে এই একটা হাত জায়গা ছাড়লে তো আমার আহামরি কিছু নষ্ট হবে না। কথা কোন ঠিক না ঠিক? অনেক শহরতলিতে দেখলাম ড্রেনের উপর দিয়ে রাস্তা। ভৈরব শহরে আমি দেখছি, কমলপুরে আমি যখন যেখানে যেই বাসায় যাই, আমার একটা আস্থান আছে এখানে ভৈরবে, কমলপুর বাসটা রেব অফিসের অপোজিটে। তো আমি গিয়ে দেখি ড্রেনের উপর দিয়ে রাস্তা, শুধু ড্রেন, পাক্কা ড্রেনের উপর দিয়ে রাস্তা। একটা মানুষ মারা গেলে যে একটা লাশ নিয়ে বের হবে, এই জায়গাটুকু ওরা রাখে নাই। একটা মানুষকে শেষ বিদায় দিবে, একটা খাটিয়া নিয়ে যে 4 জনে হাঁটবে, এই জায়গাটুকু রাখে নাই। মানুষ জায়গারে এত প্রাধান্য দিছে, 1 ফুট জায়গা করে ছাড়লেও রাস্তাটা মোটামুটি 3 ফুট হয় বা 3.5 ফুট হয়, একটা মানুষ চলাচল করতে পারে, 2টা মানুষ ক্রস হইতে পারে। কিন্তু আমি জুমার দিনে যাই যে অনেক সময় লজ্জা লেগে যায়, একটা মানুষ ক্রস হইলে এভাবে সাইড হইয়া তাকে সাইড দিতে হয়। তো এটা আসলে কোন সমাজে আমরা থাকবো, কোন সমাজে বাস করব? এই জন্য আমার আলোচনার যে মূল বিষয়টা আজকে, যে জায়গা জমি অর্থ সম্পদ এগুলা চিরস্থায়ী নয়, এগুলা ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নাও থাকতে পারে। এই জন্য ভাইয়ের আমার, সম্পদ নিয়ে কখনো বড়াই করতে নাই। এই জন্য আল্লাহর পথে খরচ করবেন, দান করবেন। এই যে প্রবাসী যুবকরা, এরা কিন্তু অনুদান দেওয়ার কারণে আজকে এই মাহফিলটা এত সুন্দর হয়েছে, ঠিক না বেঠিক? এই প্রবাসী বাঙালিগুলা যদি বিদেশ থেকে টাকা না পাঠাইতো, তাহলে আমরা মাহফিলও আবার মাহফিল হইতো না। এই বাংলাদেশ এখন একজনের মাথা আরেকজনে ফাটাইতো। যেই একটা বর্তমান পরিস্থিতি বাংলাদেশে, যদি বিদেশের টাকাগুলো না আসতো, তাহলে আমরা একজন আরেকজনের মাথা ফাটাইতাম। কারণ পেটে খাবার নাই, বাধ্য হইয়া রাস্তায় ডাকাতির নাম লইলে, বাধ্য হইয়া চুরি কর লইলে, একমাত্র আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা দেশে টাকা পাঠানোর কারণে এখন পর্যন্ত আমাদের পরিবারগুলো সচ্ছল আছে।